দুর্নীতিমুক্ত বিচার বিভাগ গড়ে তুলতে জিরো টলারেন্স নীতি অবলম্বনের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মোহাম্মদ রিফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অধস্তন বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণে তিনি বলেন, শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সোহান খানের প্রতিবেদন। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অধস্তন বিচারক ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে 2024 অভিভাষণের আয়োজন করা হয় শনিবার। এতে অংশ নেন প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল সহ হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি, অধস্তন আদালতের বিচারক। বিচার বিভাগে ছড়িয়ে থাকা দুর্নীতিবাজদের বের করে রাজনৈতিক প্রভাব মুক্ত ও এর স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইনকর্তা। মেধা, প্রজ্ঞা, সততা এবং হৃদয় উচ্চারিত ভালোবাসায় নৈবেদ্য নিবেদনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়ে। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে অনেক অন্যায় ও অবিচার হয়েছে, তা থেকে বেরিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেন আইন উপদেষ্টা। বিচার বিভাগ ঠিক থাকবে। আপনি দেখেন, ট্রাম্প তার যে নিয়োজিত উচ্চ আদালতের বিচারক, তাদের কাছে কি সব ক্ষেত্রে প্রত্যাশা মতো রায় পেয়েছেন? পান নাই। তার দলের লোককে নিয়োগ দিয়েছেন, পান নাই। বিচার প্রক্রিয়ায় বিগত দিনের ত্রুটি বিচ্যুতি তুলে ধরে আধুনিক ও শক্তিশালী বিচার ব্যবস্থা গড়ে তোলার নানা পদক্ষেপের কথা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। যেন বিচার বিভাগ পূর্বের শাসন আমলের ন্যায় ভীতু ও আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হতে না পারে। কিন্তু বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। বিচার বিভাগ যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তার জন্য আমি জরুরি ভিত্তিতে বিচার বিভাগে কিছু সংস্কার বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। স্বাধীন, রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত বিচার ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড নির্ণয়ের কথাও ব্যক্ত করেন প্রধান বিচারপতি। একই সঙ্গে বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দেন তিনি। বিচার বিভাগের প্রতি মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দ্রুত দূর করে একটি স্বাধীন, শক্তিশালী, আধুনিক, দক্ষ ও প্রগতিশীল বিচার বিভাগ প্রতিষ্ঠা করা। দুর্নীতি প্রতিরোধে এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কোনো প্রতিষ্ঠান প্রধান তথা জেলা জজ কিংবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দায়িত্বপ্রাপ্ত বিচারক ব্যর্থ হন, তবে সেটিকে তার পেশাগত অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বিচারকদের বদলি, পদায়ন ও পদোন্নতির নিয়ন্ত্রণ আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টকে দেয়ার প্রস্তাব দেন প্রধান বিচারপতি। শাসকের আইন নয়, বরং আইনের শাসন করাই বিচার বিভাগের মূল দায়িত্ব। সোহান খান, এসটিভি, ঢাকা।